একমাত্র ভর্তাপ্রেমী মানুষরাই জানেন যে ভালো ভর্তা পেলে কি পরিমাণে তারা তৃপ্তি সহকারে দুটো ভাত খেতে পারেন। আর তাও যদি হয় এইরকম সুস্বাদু ভর্তা, তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি নিয়ে এসে হাজির করেছি। সেটা হলো কাঁকরোল ভর্তা। আর এই ভর্তায় একবার যদি এইভাবে বানানো শিখে যান, যারা কোনোদিন কাঁকরোল ছুঁয়েও দেখেনি তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই কাঁকরোলের প্রচুর গুণাগুণ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা নতুন আমার বন্ধু হচ্ছেন কিংবা পুরানো বন্ধু আছেন, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। কাঁকরোল ভর্তা, ওই জন্য কাঁকরোল তো লাগছে। আর এখানে আমি ওজনটা বলতে পারবো না, এটা আপনারাই বলবেন, কেননা গাছ থেকে একদম ফ্রেশ তুলে নিয়ে আসা হলো। দেখতেই পাচ্ছেন বোটাগুলো সব লেগেই আছে, একদম টাটকা। এবার কাঁকরোলগুলোকে আমি এক এক করে কেটে নেব। আর এখানে আমি আমাদের 4 জনের অনুপাতে আমি কাঁকরোলটা নিয়েছি। একেবারে অল্প নিলে কিন্তু ভর্তাটাও একটুখানি হয়ে যাবে। এবার আপনাদের লোক সদস্য বুঝে বেশি কিংবা কম করতে পারেন। এবার সব কাঁকরোল এইভাবে লম্বা করে কেটে নেব। কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে। এবার জলে পরিষ্কার করে 2 থেকে 3 বার এগুলো ধুয়ে নিয়েছি। আর কাঁকরোলগুলো কিন্তু বেশ কচি, দেখতেই পাচ্ছেন একদম টাটকা। আর কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ, ঠিক এরকম মাপের। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, অল্প কিছু রসুন এবং 1 টুকরো আদা। লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। তবে ভর্তা করতে গেলে একটু লঙ্কা বেশি দিতে হয়, কেন ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার পেঁয়াজগুলো এইভাবে রাফলি চপ করে নেব। এবার রান্নায় চলে যায়। এবার প্রথমে হাফ কড়াই জলের মধ্যে এবার কাঁকরোলগুলোকে সব দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো লঙ্কা, এবার দেবো আদাটা, এবারে দেবো রসুনটা। আর রসুন একটুখানি বেশি দিলে ভর্তাটা কিন্তু বেশি স্বাদ লাগে। এবারে দেব টমেটোটা। টমেটোটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর সবশেষে দিয়ে দেবো লবণ। এখানে হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। এবার লবণ দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দেওয়ার পরে এটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 15 জন্য এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই 15 মিনিটের মধ্যে আর খোলার দরকার নেই, একাই সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে। আর কাঁকরোলটা সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেবো খুন্তি দিয়ে। একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গলে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার কাঁকরোলের জলটা ছেঁকে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, আর উপরে স্টেনার বসিয়ে নিয়েছি। এবার কাঁকরোলটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এবার একটা থালার মধ্যে কাঁকরোলটা ছড়িয়ে দেবো, কেননা এটা এখন খুব গরম আছে। এটা মোটামুটি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে কাঁকরোলটা। এবার এটাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য নিয়ে নেব একটা মিক্সিং জার। আর এই জারটা বড়ই নিয়েছি, কারণ আমি একবারই পেস্ট করে নেব। আর আপনারা যদি ছোট জারটাই করেন তাহলে 2 বারে কিংবা 3 বারে সেটা পেস্ট করে নেবেন। এবার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আর একটুখানি লবণ। লবণ দেওয়ার পরে সুন্দর একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। পেস্টটা হয়ে গেছে। আর কতখানি স্মুথ হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ভর্তা যেহেতু সেহেতু কিন্তু ভালো মতো পেস্ট হতে হবে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়েছে পেস্টটা, ঠিক এইরকম পেস্টই দরকার। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই নেব। এবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে ভর্তাটা আরও খেতে বেশি ভালো হবে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। এবার এটা লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে একটুখানি পেঁয়াজ আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেবো, সামান্য একটুখানি, ঠিক এইটুকু তুলে রেখে দিলাম। এইবার এই পেঁয়াজের মধ্যে এবার কাঁকরোলের মিশ্রণটা দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এটা নাড়তে থাকবো।
6 থেকে 7 মিনিট এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। এটা অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা আরও শুকাবে। এবার মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দেওয়ার পরে এটা ভালোভাবে আবার নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করেই রেখেছি, কেননা যতক্ষণ এটা না কমে আসছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একই রাখবো। এবার দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 2টো বাতাসা। আপনারা চাইলে চিনি দিতে পারেন কিংবা আপনারা টোটালটাই স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দেবো 3 চামচ মতো নারকেল কোড়া। যদি ঘরে থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন, কিন্তু ঘরে যদি থাকে অবশ্যই দেবেন, কারণ এই নারকেল কোড়া দিয়ে কাঁকরোল ভর্তা দুর্দান্ত লাগে খেতে। আর ভর্তা যত শুকাবে তত কিন্তু ভর্তার স্বাদ আসবে। এবার এটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আবার এটা ভালো করে নাড়তে থাকবো। আর ভর্তা রেডি হয়ে গেলে কড়াই বলে দেবে যে ভর্তা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কিছু। আর এই ধরনের খাবার ধৈর্য এবং সময় দুটোই দিতে হয়, না হলে কিন্তু স্বাদ হবে না। দেখতেই পাচ্ছেন এটা একদম আঠা হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো অল্প লেবুর রস। যারা লেবুর রস দিয়ে ভর্তা খাননি তাদেরকে বলবো একবার এইভাবে ভর্তা খেতে। আর কাঁকরোল ভর্তা এইভাবে যদি খান বাসন্তী রান্নাঘরের কথা মনে করতেই হবে। এবার কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবং হালকা হালকা লেগেও যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁকরোলের ভর্তা। আর এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খাওয়ার পর আপনার কিন্তু মুখে লেগে থাকবে। এবার উপর থেকে ভাজা পেঁয়াজ, নারকেল, ধনেপাতা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন সুস্বাদু কাঁকরোল ভর্তা। তাহলে ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট এবং লাইক করার অনুরোধ রাখলাম। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।